আগামী লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে ধান সিদ্ধ কড়াইতে সেদ্ধ করার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়া জেলা যুব তৃণমূলের সভাপতি রাজীব দে। কেঞ্জাকুড়ায় দলের এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 2014 সালের পর থেকে প্রায় 9 বছর যেভাবে আমাদের এই কড়াইতে সেদ্ধ করেছে, এই ধান সেদ্ধ কড়াইতে 2024 লোকসভা নির্বাচনে বিজেপির যেই প্রার্থী হোক তাদের ধান সেদ্ধ কড়াইতে সেদ্ধ করে সর্বনাশ করে দেব। এই সময় যারা বছরের দোকান করেন দেখবেন ধান সিদ্ধ কড়াই বিক্রি হয়, ধান জ্বালার মেশিন বিক্রি হয়। আমাদের এখন থেকে এই মঞ্চ থেকে শপথ নিতে হবে, 2024 লোকসভা নির্বাচনে আমাদেরকে যেভাবে 2014 সালের পর থেকে প্রায় 9 বছর আমাদেরকে এই কড়াই সিদ্ধ করেছে, এই ধান সিদ্ধ কড়াই কিন্তু আমরা 2024 সালে যেই লোকসভার প্রার্থী হোক বিজেপি, আমরা কিন্তু এই লোকসভায় তাদের ধান সিদ্ধ কড়াই সিদ্ধ করে বিজেপিকে সর্বনাশ করে দেব। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও নিজের অবস্থানে অনড় থাকেন জেলা যুব তৃণমূলের সভাপতি রাজীব দে। যে মন্তব্যটা করেছি আমি এখনো পর্যন্ত আপনাদেরকে জানাচ্ছি যে 2014 সালের পর থেকে কেন্দ্রীয় সরকার ক্ষমতায়, আজকে 2024 সাল, প্রায় 10 বছর অতিক্রান্ত, আরেকটা লোকসভা নির্বাচন চলে এলো। আজকে একটার পর একটা কেন্দ্রের জনবিরোধী যে সিদ্ধান্ত, তার ফলে মানুষ কিন্তু নাবিশ্বাস উঠছে, মানুষ কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হতে গিয়ে সিদ্ধপীঠ হয়ে গেছে। বাঙড়ি কথা, আমাদের বাঁকুড়ার কথাতে সিদ্ধপীঠ হয়ে গেছে। এরপর 2024-এর যে নির্বাচন, বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এই বিজেপির যে সমস্ত যারা প্রার্থী এবং নরেন্দ্র মোদীর যে সরকার, তাদেরকে একদম ধান সিদ্ধ কড়াই সিদ্ধ করবে। না, আমরা তো রাজনৈতিকভাবে ওরা লড়তে পারছে না, রাজনৈতিকভাবে লড়তে পারছে না বলে আজকে বিভিন্ন পথে, আজকে কেন্দ্রীয় সরকার 2 বছর ধরে বাংলার আবাস যোজনার টাকা, কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে। 2021 সালে যারা বলেছিল নির্বাচনে ইস বার 200 পার, তারা যখন ক্ষমতায় আসতে পারলো না, তখন তারা পিছনের রাস্তা দিয়ে কিভাবে বাংলার মানুষকে স্তব্ধ করা যায়, কিভাবে মমতা ব্যানার্জিকে স্তব্ধ করা যায়, এটা বাংলার মানুষ কিন্তু এক থাপ্পড় দূর গালে 2 থাপ্পড় মেরে দিয়েছে। আগামী দিনে 2024-এর লোকসভা নির্বাচন আমরা রাজনৈতিকভাবে বিজেপিকে আমরা পর্যস্ত করব। জেলা যুব তৃণমূল সভাপতি রাজীবদের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। দলের বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্রমণ্ডল বলেন, ওরা জনসমর্থন হারিয়েছেন, দুর্নীতি ক্রমশ প্রকাশ্যে আসছে। এই অবস্থায় আবোল তাবোল ও হিংসাত্মক কথাবার্তা বলছেন। এসব কথা বলে হাততালি পেলেও লোকসভায় ভোট পাবে না বলে তিনি দাবি করেন। তৃণমূল তার বাঁকুড়া জেলায়, বাঁকুড়া লোকসভায়, বাঁকুড়া বিধানসভায় প্রত্যেক জায়গায় সমস্ত ক্ষেত্রে ওদের রাজনৈতিক ভাবে জমি হারিয়ে ফেলেছে। আর যার কারণে ওরা এই ধরনের আবোল তাবোল এবং হিংসাত্মক কথাবার্তা বলছে সামনে লোকসভা নির্বাচন। কারণ জনসমর্থনের নামে ওদের একেবারে তলানিতে থেকেছে, দুর্নীতির সঙ্গে যুক্ত, দুর্নীতি ক্রমশ প্রকাশ্যমান, সমস্ত স্তরে একেবারে নিচের থেকে একেবারে উপর পর্যন্ত দুর্নীতিযুক্ত নেতাদের প্রকাশ্যে তাদের সমস্ত দুর্নীতির কর্মকাণ্ড বাইরে বেরিয়ে আসছে। তাই পশ্চিমবঙ্গের মানুষজন তথা বাঁকুড়া জেলার মানুষজন তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। এখন রাজনৈতিক দেউলিয়াপনা থেকে এই ধরনের কথাবার্তা বেরোচ্ছে। এই ধরনের হিংসাত্মক কথাবার্তা বলে সাধারণ যে তৃণমূলের কর্মী যারা এসেছে তাদের কাছে হাততালি পড়তে পারে, কিন্তু লোকসভা নির্বাচনে তারা ভোট পাবেন না এটা নিশ্চিত। আর এই ধরনের কথাবার্তা বলছেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে এর দায় ওই তৃণমূলের যুব নেতাকে কিন্তু নিয়ে নিতে হবে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।